আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ৫০ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। রাজধানী হাজারীবাগে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগে কেরানীগঞ্জ থানা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশের সদস্যরা। এরপর জানাবো, সরকারের লক্ষণ খুব খারাপ বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে বর্তমানে জুলাই বিপ্লব নিয়ে বর্তমান সরকার যে ধরনের ছলচাতুরি শুরু করেছে, এই জুলাই বিপ্লবের জন্য তাদেরকে কড়া মূল্য দিতে হবে। জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ কোনোদিনও পার পায়নি, বর্তমান সরকারও পার পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এখনও সময় আছে জুলাই বিপ্লব এবং গণভোটের বিষয়ে যথাযথভাবে কার্যকর পদক্ষেপ নিন। যদি একবার আমরা রাজপথে নামি তাহলে বর্তমান বিএনপিকে কেউই বাঁচাতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির। এদিকে হামের উপসর্গ নিয়ে আরও ৮ জন শিশুর মৃত্যু। রাজধানী সহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হামে মারা গেছে প্রায় ৯৭৪ জন শিশু। সারা দেশ জুড়ে অসংখ্য মানুষের মৃত্যু হলে এর দায় ডক্টর ইউনূস এবং বিএনপি কোনোভাবেই এড়াতে পারবে না। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তিনি হামে এত বিপুল সংখ্যক মানুষ মারা গেলেও এসব বিষয়ে কেউ কথা বলছে না। জানাবো, চট্টগ্রামে দারোয়ানকে পিটে হত্যা গ্রেপ্তার এক। চট্টগ্রামের ডাবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় মোহাম্মদ সিদ্দিক ৭০ নামের গ্যারেজের দারোয়ানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমান বিএনপি ক্ষমতা আসার পর থেকে মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, যে কারণে ভুক্তভোগী শিক্ষার্থীরা সিএমএম কোর্টে নজিরবিহীন হামলা চালিয়েছে। আদালত চত্বরে থাকা শতাধিক ভুক্তভোগী শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্যে গালাগাল শুরু করে আদালতের বারান্দায় নিলে কয়েকজনকে হামলার চেষ্টা করে। আসামিদের উপস্থিতিতে শুরু হওয়া শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম মর্তুজা ইবনে ইসলাম রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের আদেশ দিয়েছে। ভিসা না দিয়ে প্রতারণার মাধ্যমে ৯১ জন শিক্ষার্থীর ৮ কোটি ৩৮ লক্ষ টাকা আত্মসাতের মামলার মূল হোতা মোহাম্মদ হারুনুর রশিদ ওরফে মতিউর রহমান সহ ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে পুলিশ হেফাজতে থাকা আসামিদের উপর হামলাসহ হাজতখানার উপর চড়াও হয় ভুক্তভোগী শিক্ষার্থীরা। তবে এই ঘটনার পর বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখলাম শিক্ষার্থীদেরকে আসলে সেখানে নানাবিধভাবে অপমান অপদস্থ করা হচ্ছে। কিছু মক্কেল আছে, তারা শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে কমেন্টে গালিগালাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫০ জনের বিরুদ্ধে মামলা। রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের সদস্যরা জানিয়েছে, যেহেতু নির্বাহী আদেশে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সুতরাং কোনোভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনো কার্যক্রম চালানো দেয়া যাবে না বলে জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে বর্তমানে সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকতে হবে, যাতে করে এক ভয়াবহ বিপর্যয়কর
পরিস্থিতি এড়ানো যায়। মূলত আমরা সবাই কিন্তু যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলোকে সুন্দরভাবে মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে জানিয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা বলাবলি করছে যে তারা আসলে যে কোনো মূল্যে আওয়ামী লীগের কার্যক্রমকে তারা প্রতিহত করতে রাজপথে থাকবে। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দদের প্রতি সবারই ক্ষোভ রয়েছে, কারণ দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুঃশাসনের কারণে দেশের অনেক মানুষই আওয়ামী লীগের কাছে জিম্মি ছিল এবং আওয়ামী লীগের প্রতি তারা বিষয়গুলো নিয়ে খুবই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কারণ আওয়ামী লীগ কাউকেই সুস্থ থাকতে দেয়নি, সবাইকেই আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা অত্যাচার করেছে। সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বর্তমান সময়ে সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা হয়েছে। লক্ষণ খুব ভালো নয় বললেন জামাতের আমির। বর্তমান সরকারের লক্ষণ খুবই খারাপ বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে তারা যেভাবে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে তারপর রাষ্ট্র কাঠামোকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও জানিয়েছেন যে আমি সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে পরিস্থিতিগুলো সুন্দরভাবে মোকাবেলার চেষ্টা করুন। আওয়ামী দুর্বৃত্তরা তারা দেশটাকে একটি নরকে পরিণত করেছিল, সেখান থেকে আমাদেরকে এই শিক্ষার্থীরাই রক্ষা করেছে এবং তারা সেদিন রাজপথে নেমেছিল বিধায় আমরা সবকিছু খুব সুন্দরভাবে করতে পেরেছি। তারা যদি সেদিন রাজপথে না নামতো তাহলে আমরা আজকে এভাবে ক্ষমতার মসনদে বসতে পারতাম না। সুতরাং আমাদের যে অগ্রগতি রয়েছে সবকিছুতেই আসলে শিক্ষার্থীদের হাতের ছোঁয়া রয়েছে, তাই তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। জুলাইকে আমরা কখনোই ছেড়ে যাব না। আমাদের জুলাই কেউ যদি হাইজ্যাক করতে চায় তাদেরকে বলতে চাই যে নিজের জীবন দিব কিন্তু জুলাই দেব না। কিন্তু বর্তমান বিএনপির সরকার তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটা আমাদের সবার জন্য খুব বেশি এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। সরকার যদি এখনো এই জুলাইকে নিয়ে এভাবে টালবাহানা করে তাহলে ভবিষ্যতে এই সরকারের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে যাবে, যেটা হাসিনার হয়েছিল। বর্তমান সরকারও ঠিক একইভাবে যাচ্ছে। হামের উপসর্গ নিয়ে আরও ৮ জন শিশুর মৃত্যু। গত ২৪ ঘন্টা হামের উপসর্গ নিয়ে আবার নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নতুন করে আরও ১,১৭১ জনের শরীরে হাম এর উপসর্গ দেখা দিয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টা হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময় খুলনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৭,৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। হামে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এর জন্য ডক্টর ইউনূস কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবে না, কারণ ইউনূস সেই সময় ক্ষমতায় ছিল। ইউনূস আসলে ইচ্ছাকৃতভাবে তখন হামের টিকা না আনার কারণে দেশে এই হাম ছড়িয়ে পড়েছে। আর বিএনপি সরকারও সেটি যথাযথভাবে কিন্তু এই হামের বিষয়টি নিয়ে বিএনপি সরকার তেমন কিছু আসলে অগ্রগতি করতে পারেনি। এ কারণে বিএনপির স্বাস্থ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু এখনো তার পদত্যাগের কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং বিষয়গুলো থেকে এখন একটি সম্যক ধারণা উপস্থিত হয়, সেটা হচ্ছে যে এই আসন্ন মৃত্যুগুলো আদতে বাংলাদেশে কি মৃত্যুগুলো আদতে কোনো রোগ নাকি ইচ্ছাকৃতভাবে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটানো হচ্ছে, যেটা ডক্টর ইউনূসের চক্রান্ত। চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা আটক এক। চট্টগ্রাম নগরে ডাবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় মোহাম্মদ সিদ্দিক ৭০ নামের গ্যারেজের দারোয়ানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আজ মনসুরাবাদ এলাকায় একটি গ্যারেজ থেকে সিদ্দিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাইনুল আলম জানান যে কয়েকদিন আগে ওই গ্যারেজ থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মূলত এই ধরনের একটি পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এমন তথ্যই আসলে জানানো হয়েছে।
মূলত এই ধরনের ঘটনাগুলো যেন আর না ঘটে সেই বিষয় নিয়ে আমরা বলতে চাই। কিন্তু সারা দেশ জুড়ে আসলে যে কার্যক্রম নতুন করে শুরু হচ্ছে, দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে, বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। দেশে যেভাবে মব কালচারের সৃষ্টি হয়েছে, দেশের সাধারণ মানুষ যেভাবে ছিনতাইকারী, আততায়ী বা বিএনপির চাঁদাবাজে অতিষ্ঠ হয়ে পড়েছে, এভাবে মানুষকে হত্যা করে পিটিয়ে হত্যা, গায়ের জোরে হত্যা সহ এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনা নেই যেটি বর্তমান সময়ে ঘটছে না। এসব হত্যাকাণ্ডে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। বিএনপির এই ধরনের অত্যাচার আর কতদিন সইবে মানুষ? তারা কি দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না, নাকি তাদের দলের নেতাকর্মীদের থেকে দেশের জনগণ রক্ষা পাবে না? কি হতে চলেছে দেশে? কি মনে করেন আপনি? সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বন্ধুরা।